ঈদুল আজহার টানা ছুটিতে রাজধানী ছাড়িয়ে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ছুটছেন মানুষ। কুষ্টিয়ার রবীন্দ্র কুড়িবাড়ি, সিলেটের জাফলং কিংবা সুনামগঞ্জের হাওর বিলাস, সবখানেই পর্যটকের ভিড়। পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন সবাই। প্রতিদিনের পাঠানো রিপোর্ট। ঈদের আনন্দে মুখরিত সিলেটের পর্যটন এলাকাগুলো। জাফলং, বিছানাকান্দি, সাদা পাথর, রাতারগুল, সব জায়গায় দর্শনার্থীদের ঢল। পাহাড়, ঝর্ণা আর খাসিয়া গ্রাম ঘুরে বেড়াচ্ছেন হাজারো পর্যটক। ব্যস্ত সময় পার করছেন স্থানীয় হোটেল, রিসর্ট ও গেস্ট হাউসগুলো। যদিও আজকে গরম ছিল, কিন্তু এখন পরিবেশ খুবই ঠান্ডা এবং খুব ভালো লাগছে। হাজবেন্ডের সাথে আসছি, সাথে আরো অনেকে আসছে, সবাই একসাথে গ্রুপে আসছি, খুব আনন্দ হচ্ছে। আর এটা সবার একটা স্বপ্নের জায়গা। আমরা ফ্যামিলি সহ আসছি। আমার ফ্যামিলি সহ আসছি ঈদের পরে একটা সুন্দর একটা মুহূর্ত কাটানোর জন্য, এবং চমৎকার দৃশ্য দিকে অভিভূত হয়েছে এবং খুবই আকর্ষণীয় একটি জায়গা, যে কেউ এর মন টানবে এখানে। সাদা পাথরটা অনেক সুন্দর, জাফলং এর সাথে প্রায় তুলনা করা যায় আর কি। আর মোটামুটি বর্তমান যে পরিস্থিতি, ঈদের একটা আমেজ আলাদাভাবে চলতেছে। ঈদের টানা ছুটিতে নতুন করে পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে সুনামগঞ্জের হাওর বিলাস ও মাল্টিপারপাস সেন্টার। পানির ফোয়ারা, ভাস্কর্য, লাইটিং আর স্পিডবোট রাইডে মেতেছেন দর্শনার্থীরা। স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে ছুটে আসছেন ভ্রমণ পিপাসুরা। খুব ভালো লাগছে, মানে এখন তো আগের থেকে আরো উন্নত হয়েছে, আগের থেকে অনেক কাজ করছে, আরো তো অনেক কিছু ছিল না, এখন অনেকদিন পরে আসলাম তো অনেক কিছুই করছে। কর্পোরেটের এই কালচারে মানুষের একটু প্রশান্তির জন্য, একটু শান্তির জন্য, একটু বিনোদনের প্রয়োজন হয়। আর সেই বিনোদন যদি হয় হাওড় কেন্দ্রিক, তাহলে সেটা তো আর বলারই অপেক্ষা রাখে না। সেই রকমই একটি মাল্টিপারপাস সেন্টার হচ্ছে বিশ্বম্বরপুর উপজেলায়। আমরা আসলে আজকে যে হাওড় বিলাসটি একটু দেখলাম, ঘুরে ঘুরে আসলাম। বাচ্চাদের ঘোরানোর জন্য আসলে উপযুক্ত। বাচ্চা না, আমরাও তো এই বয়সে আসছি, আসলে খুব ভালো লাগছে। আছে পরিবেশ সুন্দর, নিরাপদ, কেন কোনো ঝামেলা টামেলা। এখানে ভালো লাগছে দেখে, আগের চেয়ে এখন একটু বেশ আমার কাছে ভালো লাগছে, একটু উন্নত হয়েছে। বিশেষ করে শিশুদের জন্য এখানে একটু বিনোদনের মিনি একটা ইনডোর গেমসের ব্যবস্থা আছে। Very nice park, family friendly. Even people from outside from Bangladesh to come here, Europeans all over the world. It's very nice. Few water features, plenty of stuff for the kids and even for adults. Good place to take pictures and a few memories to bring back home. 5 টাকা করে ঈদ নাই বা এমনি যে কোনো ঈদের সময় বা এমনি তো আমরা 5 টাকা করে আমরা কোনো সময় মনে করেন যে বাড়াই না। পর্যটক প্রায় অনেক মনে করেন আসে, কেন আসে মনে করেন আমাদের ভালোবাসা পায়, আমরা সবসময় 5 টাকা করে তুলি। এর উপরে আমরা কোনো ছবি 10 টাকা 15 টাকা উঠাই না। শিমুল বাগান তো মনে করেন 10 টাকা উঠায়, কিন্তু আমরা এখন জাস্ট 5 টাকায়। সাতক্ষীরাতেও ঈদ আনন্দ ভাগাভাগি করতে ভিড় জমিয়েছেন পর্যটন প্রেমীরা। মন্টু মিয়ার আমবাগান থেকে শুরু করে আকাশলীনা ইকো পার্ক, ডিসি পার্ক কিংবা গোপালপুর ইকো পার্ক, সবখানেই দর্শনার্থীদের পদচারণা। শিশুদের দোলনা, সেলফি আর বন্ধুদের আড্ডায় জমে উঠেছে উৎসব। ফ্যামিলি সহ এসেছি, আসলে ভালো লাগছে যে আজকের ঈদের আনন্দটা ভাগাভাগি করার জন্য পরিবারের সকল সদস্যদের সাথে এসেছি ঈদের আনন্দ কাটাতে। এটা একটা শুধুমাত্র কিছু প্রাণীর জীবনের বিনিময় তা না, এটা একটা আমাদের নিজের মানে স্বাভাবিক জীবনযাপনের পরেও এই ত্যাগের এই উদ্দেশ্যের কাজে লাগাতে হবে। যেমন অসৎ থেকে দূরে থাকতে হবে, অসৎ কর্ম থেকে দূরে থাকতে হবে। প্রাকৃতিক সৌন্দর্য আর ইতিহাসের টানে ঈদের ছুটিতে কুষ্টিয়ার দর্শনীয় স্থানগুলোতেও মানুষের ঢল। রবীন্দ্র কুঠিবাড়ি, লালনের আখড়াবাড়ি কিংবা ইউটিউব ভিলেজে প্রতিদিনই বাড়ছে ভ্রমণ পিপাসুদের ভিড়। আমরা আসছি লালন শাহজির যে মিউজিয়াম, ওনার যে স্মৃতি, এগুলো দেখার জন্য। তারপরে ওনার গান তো সব বরাবরই আমাদের পছন্দের। তো ওনার মানে লাইফস্টাইল কীরকম ছিল, উনি কিভাবে থাকতেন, ওনার মিউজিয়ামে এগুলো দেখার জন্য আসছি। লালনের দর্শন সম্পর্কে জানার জন্য আসছি আমরা। লালন শাহী সম্পর্কে সবাই আমাদের সংস্কৃতির অংশ, আমরা এটা জানার জন্য আসছি। আর হচ্ছে ঈদের ছুটিটা কাজে লাগানোর জন্য আসছি। বিনোদন কেন্দ্র, এটা একটা বিনোদনের একটা বড় জায়গা। এখানে আমরা জানি, অনেক শুনছি আমাদের এলাকা থেকে, কিন্তু এইবার প্রথম আমরা আসছি। এর আগে আমাদের আর এখানে আসা হয় নাই। মেয়ে নিয়ে ঘুরতে আসছি, আনন্দ করছি, ঘুরছি, মানে ঘুরতে আসছি, ভালো লাগছে, পরিবেশটা ভালো, অনেক ভালো। ফার্স্ট টাইম আসছি, সেই হিসাবে ভালো লাগছে। আমরা রাজশাহী থেকে আসছিলাম বন্ধু সার্কেল মিলে ঘুরতে। আসলে ওভাবে তো ঘোরা হয় না, ঈদের ছুটি পাইছি আমরা সবাই, এবং একসঙ্গে বন্ধু মহল নিয়ে একটা ঐতিহ্যবাহী স্থান লালনের মাজার, সেখানে আমরা ঘুরতে আসছি। আমাদের এই জায়গাটায় এসে অনেকটাই ভালো লাগতেছে।
একটা শান্ত পরিবেশ। এখানে আমাদের ইতিহাসের কিছু স্মরণীয় বিষয়গুলো এখানে এসে আমরা নিজের চোখে দেখলাম এবং মানসিকভাবে একটা ফিল করতেছি, সব মিলিয়ে ভালো লাগছে। ঈদের ছুটি বাকি দিনগুলোতেও দেশের পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ঢল অব্যাহত থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আনন্দে ভরে উঠুক এই উৎসব, হাসি মুখে ফিরুক সবাই, এমনটাই প্রত্যাশা। ইফফাত আরা মিথিলা, নাগরিক। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।